হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকে একটা গোটা এঁচোড় টুকরো করে ভালোভাবে জলে ধুয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে দিয়ে তাতে সামান্য সর্ষের তেল, নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আলাদা একটা পাত্রে কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ চিনি এবং জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতেই বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এরপর তৈরি করে রাখা ব্যাটারে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো ভালোভাবে কোট করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এঁচোড় ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। ওই একইভাবে আমি সমস্ত এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। কড়াইতে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলু তাতে দিয়ে দেব। মিক্সিং জারে টমেটোর টুকরোগুলো নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলু হালকা ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আদা এবং চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলু লালচে ভাজা হয়ে এলে পেস্ট করে রাখা টমেটো এতে দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরেতে দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে এবং গোটা ধনে। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে
এতে বেশ খানিকটা পরিমাণ উষ্ণ জল দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কভার করে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে গেলে চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।